আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়লাম, এটা হচ্ছে আপনাদের কচুর শাক। কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আচার। ঠিক আছে, এই দেখেন কচুর শাক খাবেন, আপনার লিভার পরিষ্কার হবে, শরীরের পেট পরিষ্কার হবে। এই জন্য ইলিশ মাছের বড় মাথা ছিল, এটা দিয়ে কচুর শাক দিয়ে আর আচার দিয়ে বানায় ফেলাইলাম। দেখেন কি সুন্দর সুস্বাদু, দেখছেন? গরম ভাত দিয়ে এখন খাওয়া হবে। আর পরে আবার এই যে আমার এখন এখানে রুই মাছ, এই ডাঙ্গা দিয়া ডাটা দিয়া রান্না। এই যে আমার ধনিয়া পাতা খেতে, টমেটো, পেঁয়াজ কাটা। আর বলেন তো, এই যে আমার কচি জালি কমড়া। আজকে খালি পেট ঠান্ডা জিনিস হবে, কোনো গরম গরম জিনিস হবে না। এই যে এগুলা কিছুক্ষণ পরে রান্নবো। এইটা আমার রান্না হয়ে গেছে। এখন আগে আজকেও সকালের নাস্তা মিস করছি, কালকে একটা কাজ ছিল। অলমোস্ট টাইম বেজে গেছে 2:20। এই জন্য আজকে ভাত খেয়েই আবার কাজের উদ্দেশ্যে রান্না হবো। রান্না শেষ, উঠাই ফেলবে। এটা ধোয়ার সময় হাত প্রচুর চুলকাইতেছিল, পরে ভিনেগার দিয়ে 8টা দুষি এই জঙ্গলি মার খাইয়া পুরো হাত মার জেলামে লেগেছে। আজকে ভাই পলট পলট পাতিলা নিয়ে বসছি, কারণ কতক্ষণ পরে বুয়া আসবে, ওই পরিষ্কার করবো, আমি কিছু করতে পারবো না। এখন খাওয়াটাই কোনো রকম বিদায় হব। প্রচন্ড খিদে লাগছে। দেখেন এই করলা, এটা হচ্ছে কচুর শাক, এই হচ্ছে পেঁপে, এই হচ্ছে ভাত, এই হচ্ছে ডাল, আম ডাল। দেখেন আমার আবার ভাতের সাথে ডাল লাগবেই। এই দেখেন আমার সে আম ডাল, দেখছেন? আমের সিজনে যদি আম ডাল না খাই তাহলে কি হয়? আর এই আমার দেশি মুরগি, আজকে কিন্তু আর পাহাড়ি নেই, আজকে একটা হচ্ছে দেশি। কারণ এই পাতিলাতে রাখলাম কেন, পাতিলা থেকে আবার বাটিতে উঠামু, এই জন্য পাতিলাতে রাখা। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সবচেয়ে প্রিয় পেঁপে ভাজি। এটা আমার অনেক ভালো লাগে, এটা সবাই খাবেন। এটার উপর আর খাওয়া হইতে পারে না। এটা আপনার পুরো লিভারের যত ময়লা আছে, ময়লা আবর্জনা সব পরিষ্কার করে বলে পেট ঠান্ডা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সব রান্না আপনাদেরকে আসলে দেখাইতে পারতাম, বাট আমার ক্যামেরাম্যান বাজারে যেতে হয়েছে, বাজারে যেতে সাহায্য করতে হয়েছে, এই জন্য ভিডিও করতে পারিনি। আনালে সবগুলো ভিডিও আপনাদের পাঠাইতাম। পরবর্তীতে ফুল যে কোনো জিনিস আমার রান্নার ভিডিও আপনাদের কাছে আরও আছে, তবে পরবর্তীতে ফুল ভিডিও আপনাদেরকে পাঠাবো। আপনারা দেখেন আমার ইয়াতে কিন্তু পুরো ভিডিও করা আছে। এখন হবে দেশি মুরগির ঝোল আলু দিয়ে। তবে শুনেন, মাঝে মধ্যে এই যে বুয়া বাবুর্চি রান্না না খেয়ে নিজের মাঝে মধ্যে রান্নবেন। রান্নাটা শিখে রাখাটা একটা ভালো, আর মাঝে মধ্যে ঘুরে বেড়ায় খাইলে ভালো লাগে। এই দেখছেন আজকে দেশি মুরগি। এখন আর আগে দেশি মুরগি ছাড়া তো খাইতামই না, দেশি মুরগি ছাড়া অন্য মুরগি পাওয়াই যেত না। আর এখন দেশি মুরগি আর কক এমন মিক্সড করে এত বুঝবেন, যারা একদম বেশি বুঝে তারা বুঝবে। তবে সবাই ঘরে কবুতর না পাইলে, পাখি না পাইলে মুরগি পালেন, হাঁস পালেন। এতে আপনার
পাখি পালার শখ হবে, খাওয়ার হবে। ডাল ছাড়া তো আমার চলেই না, কিন্তু ডাল থেকে সাবধান। আপনার ডাক্তাররা সবসময় 20-25 বছর পর এইজের পর থেকে ডাল খাওয়া নিষেধ করে দেয় সর্বলোককে, কারণ ডালে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। এই প্রোটিন আপনার ইউরিক অ্যাসিড ট্যাসিড এগুলো বাড়াই দিয়ে খুব বেশি সাহায্য করে। এই জন্য এটা খেলে কিডনির প্রবলেম হয়। যে কোনো ডাল এই বয়সের পরে খাইতে নিষেধ করে দেয়, কিন্তু আমার ডালের উপরে যে কিনে আসে আমি এটা বুঝলাম না। আমি ডাল খাওয়া ছাড়তেই পারি না, আমার খালি ডাল আর ভাত দিবেন, তাতে আমি খাইতে হবে। আহারে ডাল যে গরিব মানুষ তো, এলাকা ডালটা বেশি পছন্দ করে। গরিবের ডাল ছাড়া আছে কি কম। আজকে অনেক দেরি হয়ে গেছে, বেশি খিদে লাগছে, এই জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আজকে বাইরের ওয়েদারটা ভালো, বৃষ্টিও নেই, রোদও নেই, খুব সুন্দর একটা ওয়েদার। এখন লেট হয়ে গেছে, অন্যান্য কাজগুলো অফিস আসতে যাবো না, অন্যান্য টুকিটাকি কাজগুলো যেগুলো সেগুলো সেরে ফেলবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আবার কিছু রান্না আছে, ওগুলো রান্না দেয়, ভালো লাগতেছে না খাওয়ার পরে রান্নু নাকি আমি এটা ফ্রিজে দিয়ে দেবো জানি না, তবে রান্না দিয়ে আমার শরীরটা যদি ভালো হয় তাহলে রান্না দিয়ে রান্না পাইয়ে দেবো। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।